ফুলকপি রান্না করব। ফুলকপি কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আর গাজর, এগুলো ধুয়ে নিয়েছি। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব। এটা ভাপানো হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ফুলকপিগুলো তুলে নিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এগুলো ভেজে নেব। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, আলুটা ভালো করে ভেজে দেবো। একটু ভেজে নিয়েছি, গাজরগুলো দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। সব ফুলকপি আলুগুলো তুলে নিয়েছি, আলু আর গাজরগুলো ওই তেলে আমি ফুলকপিগুলো ভেজে নেব। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, এগুলো ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। সব ফুলকপিগুলো তুলে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, গোটা জিরে দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। জিরেটা ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো। এটা ভেজে নেবো, কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, দিয়ে দেবো 1/2 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, একটা টমেটো কেটে রেখেছি দিয়ে দেবো, একটু কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো কালারের জন্য, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। মশলাটা কষে নেবো, আমি একটু জল দিয়ে দেবো। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, গ্রেভিটা কি সুন্দর হয়েছে। আমি এবার ফুলকপি আলুগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেবো। আমি ভালো করে কষে নিয়েছি, আমি এবার জল দিয়ে দেবো। এই সাইডে গরম জল করে নিয়েছি, গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা দিলে আমার তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। একটু চিনি দিয়ে দেবো। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। এটা আমার হয়ে গেছে, তরকারিটা আমার হয়ে গেছে। আমি আবার গরম মশলা দেবো, দিয়ে আমি নামিয়ে নেব। তরকারিটা আমি এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।